নমস্কার, আমি নবনীতা। শুরু করছি আজকের উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ সংবাদে। রাজ্য জুড়ে চালু হলো নতুন নিয়ম, নো হেলমেট নো পেট্রোল। হেলমেট না পরলে পেট্রোল পাম্প থেকে মিলছে না পেট্রোল। রাজ্য সরকারের নির্দেশে ঠিকাদারদের পেমেন্ট বন্ধ থাকায় ও বর্ষার কারণে জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি পুকুর সংস্কারের কাজ আপাতত বন্ধ রয়েছে। রবিবার জলপাইগুড়ি ডাঙ্গাপাড়ায় একটি বিশেষ সভার আয়োজন করা হয়েছে। রবিবার জলপাইগুড়ি শহরের ডাঙ্গাপাড়ার আম্বেদকর ভবনে নমশূদ্র সমাজ সংস্থার জলপাইগুড়ি জেলা কমিটির সম্প্রসারণের জন্য এক বিশেষ সভার আয়োজন করা হয়েছে। আজকের সভাতে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক চিত্তরঞ্জন সরকার, শিক্ষক সুখরঞ্জন সরকার, প্রাক্তন শিক্ষক ভীমচন্দ্র সরকার। এই দিন খুব ভালোভাবে আলোচনা হয়েছে বলে জানা গেছে। ওদলাবাড়ি খাটু শ্যাম মন্দিরে পুজো দিলেন রাজ্যের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। ওদলাবাড়ির খাটু শ্যাম মন্দিরে পুজো দিলেন রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। রবিবার সকাল 10:30 নাগাদ তার কনভয় মন্দির প্রাঙ্গণে পৌঁছয়। সেখানে মন্দির কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা করার পর তিনি পুজো অর্চনা করেন। পুজো শেষে মন্ত্রী মানাবাড়ি চা বাগান এলাকার একটি লজে যান। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন। শিলিগুড়িতে চা বাগান ও চা শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠক করার কথা রয়েছে তার। মন্ত্রী অর্জুন সিং বলেন, ওদলাবাড়ির মতো একটি ছোট জায়গায় এত বড় খাটু শ্যাম মন্দির গড়ে উঠেছে, তাই এখানে পুজো দিতে এলাম। শুনলাম প্রতিদিন বহু ভক্তের পাশাপাশি পর্যটকেরাও এখানে আসছেন। এর ফলে এলাকার অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। এদিন মন্দির কমিটির পক্ষ থেকে মন্ত্রীকে জানানো হয় আগামী 20 তারিখ মুখ্যমন্ত্রী জল্পেশ মন্দিরে আসবেন। সেই সময় মুখ্যমন্ত্রী যাতে খাটু শ্যাম মন্দিরও পরিদর্শন করেন সেই বিষয়ে উদ্যোগ নেওয়ারও অনুরোধ জানানো হয়। জবাবে অর্জুন সিং বলেন, তিনি বিষয়টি অবশ্যই মুখ্যমন্ত্রীর নজরে আনবেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ও ডুয়ার্সের রাত্রিকালীন বাস পরিষেবা চালুর প্রসঙ্গে মন্ত্রী বলেন, চা শ্রমিকদের সমস্যার সমাধানের লক্ষ্যেই এবার উত্তরবঙ্গে এসেছি। বিগত সরকার চা শ্রমিকদের জন্য তেমন কিছুই করেনি। বহু চা বাগান বন্ধ। আগের সরকারের ভাইপো বহু চা বাগান দখল করে বসে আছে। বিভিন্ন জায়গায় জমি দখলেরও অভিযোগ শুনছি। শ্রমিকদের উন্নয়নেই আমাদের প্রধান জোর থাকবে। পাশাপাশি ডুয়ার্সে রাত্রিকালীন বাস পরিষেবা চালুর বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হবে। অন্যদিকে মন্দির কমিটির পক্ষ থেকে বিনোদ কুমার আগরওয়াল, আনন্দ আগরওয়াল ও সুশীল আগরওয়াল, নরেশ গুপ্তা, সুনীল আগরওয়ালরা জানান, মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন খাটু শ্যাম মন্দিরে আরও উন্নয়নের জন্য তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেবেন এবং ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন। শ্রমিকের দাবির জন্যই তো এসেছি। প্রায় অনেকগুলো চা বাগান বন্ধ আছে, অনেকগুলো চা বাগান লোক দখল করে বসে আছে। বিগত সরকারের ভাইপো জোর করে 18টা চা বাগান লুটপাট করে দখল নিজের আন্ডারে নিয়েছে। সব আছে সমস্যা, এই সমস্যার কীভাবে সমাধান হবে তার জন্যই এসছি আমরা। বিভিন্ন জায়গায় চা বাগানে দেখা যাচ্ছে যে সরকারি আবাসন তৈরি হয়েছে, সেখানে কোনো শ্রমিকরা থাকে না। এটা কি সরকারি টাকা নয় ছয় নাই আগের সরকারের? হ্যাঁ, কিছু ভুল কাজ হয়েছে, সেগুলো তদন্ত হচ্ছে। যেখানে সরকারি আবাসন করা উচিত ছিল যে জায়গা না করে, আবার পুরোটা বলা যেতে পারে ওই ফান্ডকে ডাইভার্ট করা হয়েছে, ফান্ডকে মিসইউজ হয়েছে। অদ্ভুত, ভাবতেই পারিনি কি এই জায়গায় এত ভালো একটা মন্দির পরিবেশ, এখানকার মানুষ অত যে কষ্ট করে মন্দির বানিয়েছেন, অদ্ভুত আছে। ঠাকুরের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব হয় না। ঠাকুরের আশীর্বাদ আছে, নিশ্চয়ই এনাদের কথা ওনার কাছে আমি পৌঁছিয়ে দেব। আর উনি তো সবসময় সনাতনকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, তো নিশ্চিতভাবে আসবেন, না আসার তো কোনো ব্যাপার না। সেটা আমি দেখব। তো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আমার আন্ডারে আছে, আমি দেখছি কী করা যেতে পারে।
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন ও আদর্শ নিয়ে একটি বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। বিজেপি নেতাকর্মীদের উপস্থিতির হার অনেকটাই বেশি দুদিনের এই ক্যাম্পে। মহিলা মোর্চার কর্মীরাও ক্যাম্পে বিপুল সাড়া জোগায়। আজ সকাল থেকেই শরীর চর্চার পাশাপাশি সারাদিন ব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি হয়। পতাকা উত্তোলন ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন ও আদর্শ নিয়ে আলোচিত হয়। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্ম শতবর্ষ উপলক্ষে বিশেষ দুদিনের প্রশিক্ষণ শিবির শুরু করেছিল সোনাউল্লাহ বিদ্যালয়ে। বিজেপির মণ্ডল 1-এর পক্ষ থেকে এই 2 দিনের শিবিরে অনুষ্ঠিত ছিল। উপস্থিত বিধায়ক অনন্তদেব অধিকারী, মণ্ডল 1-এর সভাপতি মনোজ শাহ, অভিজিৎ মিত্র সহ অন্যান্যরা। আপনাদের এখানে শুরু হচ্ছে আজকে আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের স্মরণে যে ভারতীয় জনতা পার্টিদের প্রশিক্ষণ কর্মীদের কার্যকলাপের প্রশিক্ষণ দেওয়া হয়, সেই উপলক্ষে আজকে আমাদের এই প্রশিক্ষণ। কি ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে এটা? প্রশিক্ষণ হচ্ছে যে আমাদের ভারত যশস্বী প্রধানমন্ত্রীর যে কার্যক্রম যেগুলো আছে সেগুলো তুলে ধরা হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের নিয়ম নিষ্ঠা আচার অনুষ্ঠান যেগুলো হয় ভারতীয় জনতা পার্টির কালচার তাদের শেখানো হবে। এতে কতটা উপকৃত হবে মনে হয় যে যারা কর্মী রয়েছে আপনাদের? হবে সবাই আমাদের সংস্থার সঙ্গে সবাই জানবে ভারতীয় জনতা পার্টি কী ধরনের প্রোগ্রাম করে, কী ধরনের প্রোগ্রাম করতে চায় তারা, এই সমস্ত শেখানো হবে। মজদুর সংঘের জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে উজ্জীবিত ভারতীয় মজদুর সংঘের জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। রবিবার পবিত্র বন্দে মাতরম গাওয়ার মধ্যে দিয়ে মঞ্চে উপবিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত স্বয়ংসেবকদের মাঙ্গলিক উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। মঞ্চে উপবিষ্ট ভারতীয় মজদুর সংঘের নেতৃত্ব এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মজদুর সংঘের কার্যকর্তাদের উদ্দেশ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে নিয়মিত সংঘের শাখায় উপস্থিত থেকে নিজেকে এবং দেশ গড়ার কাজে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। আজকে জলপাইগুড়ি জেলার যে অফিস বেয়ারার কমিটি সেটাই ঘোষণা হয়েছে। আচ্ছা, এর পরবর্তীকালে জলপাইগুড়ি জেলার অফিস বেয়ারার কমিটি বসে তারা পরবর্তীকালে এর সম্প্রসারণ করবে। পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন। নতুন যে কমিটি হলো তার মধ্যে নতুনভাবে কারা কারা যুক্ত হলেন? নতুন জেলা কমিটিতে সব থেকে যেটা ভালো হচ্ছে সেটা আমাদের এয়ারফোর্সে চাকরি করতেন যিনি বিশ্বজিৎ তালুকদার, অবসর নেওয়ার পরে উনি পিএফে আছেন, ওনাকেই সভাপতি করা হয়েছে জেলা। হ্যাঁ, আচ্ছা, সংঘের সঙ্গে যুক্ত রমেন রায়কে জেলা সাধারণ সম্পাদক করা হয়েছে এবং আমাদের সংঘের সাথে যুক্ত অপর যে ব্যক্তি সৌভিক দত্ত তাকে আমাদের কোষাধ্যক্ষ রূপে মনোনীত করা হয়েছে। এই নতুন যে একটা শক্তি তৈরি হলো বা নতুন কমিটি গঠন হলো, এতে কর্মসংস্কৃতি কতটা ফিরবে, যেটা প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে পশ্চিমবঙ্গ? আনঅর্গানাইজ সেক্টরের উপরে বেশি জোর দেওয়া হয়েছে, বিশেষত কুলি, আচ্ছা, তারপরে হচ্ছে হকার, আচ্ছা, তারপরে হচ্ছে পোর্টার, তারপরে হচ্ছে প্রাইভেট ট্রান্সপোর্ট, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, টোটো, এর উপরেই বেশি জোর দেওয়া হয়েছে। দেখা যাক, আমরা তো চাইছি যে এই 93% মানুষকে এই নতুন জেলা কমিটি সুন্দরভাবে রিপ্রেজেন্টেশন করবে। আচ্ছা, আপনার নাম আর পরিচয়টা বলুন। সমনাথ মিস্ত্রি, জলপাইগুড়ি জেলা প্রভারী, বিএমএস। ময়নাগুড়িতে 31 কেজি গাঁজা উদ্ধার, পলাতক পাচারকারীরা। গোপন সূত্রে খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ কোচবিহার থেকে মালদাগামী একটি লরিতে তল্লাশি চালিয়ে 31 কেজি গাঁজা উদ্ধার করেছে। ভুসকারডাঙ্গা এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক লরিটি ফেলে আসামোড় এলাকায় পালিয়ে যায়। বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য 1.5 লক্ষাধিক টাকা। আইসি সুবল ঘোষ জানিয়েছেন, লরিটিকে থানায় আনা হয়েছে এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গাঁজাগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। লরির নথিপত্র ও মোবাইল লোকেশন ট্র্যাক করে পলাতক চালক সহ ঘটনার সঙ্গে জড়িত বড়সড় পাচারকারী চক্রের সন্ধানে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় 1.5 লক্ষর উপরে এটার দাম আছে। বললাম, এর আগেও তো কয়েক মাসে আপনারা অনেক এইরকম গাঁজা সহ মদ এবং কাপ সিরাপ। এর আগে আমরা ইন্দিরা মোড়ে ধরেছিলাম 37 কিলো গাঁজা কিছুদিন আগে। ভোটপট্টিতেও আমরা প্রায় 16,000-এর ওপরে সেখানে আমরা নিষিদ্ধ কাপ সিরাপ ধরেছিলাম। এখানেও ভোটপট্টিতে আমরা ড্রাগস ধরেছিলাম, ব্রাউন সুগার যেটা, এবং আমাদের ময়নাগুড়ির সাইডেও 2 জায়গায় আমরা আরোবার ব্রাউন সুগার ধরেছিলাম। কালকেও আপনারা দেখেছেন আমাদের ইললিগ্যাল লিকারের এগেনস্টে রেড হয়েছে এবং গত পরশু দিনেই আমরা ওই ভুসকারডাঙ্গা থেকেই প্রায় 200 বোতল মদ আমরা ধরেছি এবং মারুতি গাড়িতে সেটা নিয়ে বিভিন্ন জায়গায় যারা বিক্রি করছিল। আমাদের একটাই লক্ষ্য আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন একটাই লক্ষ্য,
সেটাই আমাদের কাছে নির্দেশ এবং সেটাই আমাদের লক্ষ্য, পুরো মাদক মুক্ত বাংলা করার জন্য। স্যার এগুলো কি অনুমান করছেন কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? এটা কুচবিহারের সাইড থেকে আসছে, সম্ভবত কুচবিহার বা আসামের সাইড থেকেই এসছে, সেটা আমরা ইনভেস্টিগেশন করলে সেটা আমরা পাবো। নিয়ে কোথায় যাওয়া হচ্ছে স্যার, কি অনুমান? শিলিগুড়ির দিকে যাচ্ছে, এটা হয়তো মালদা বা ওইদিকে কোনো দিকে যাচ্ছে। বললাম লাগাতার চলবে এরকম অভিযান? লাগাতার অভিযান চলবে এবং আমরা যেটা লক্ষ্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটাই, আমরা বাংলায় মাদক মুক্ত এবং নেশামুক্ত আমরা পরিবেশ তৈরি করার লক্ষ্যে আমরা সবাই চেষ্টা করছি এবং এটা আমরা করে দেখাবো। ধন্যবাদ। হেলমেটবিহীন বাইক আরোহীদের মিলছে না পেট্রোল। রাজ্য জুড়ে নতুন নিয়ম চালু। এবার পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিতে গেলেই বাধ্যতামূলকভাবে লাগবে হেলমেট। আর এই ছবি এখন শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে। ছবিটি হলো সকলেই হেলমেট পরেই পেট্রোল নিচ্ছে। যদিও বিষয়টি খোলসা করে সাধারণ বাইক আরোহীরা বলেন এই ধরনের উদ্যোগ খুবই ভালো। জলপাইগুড়ি জেলার প্রশাসনের তরফে সবকটি পেট্রোল পাম্পগুলোর পাশেও রয়েছে সিসি ক্যামেরা, যাতে কেউ বিনা হেলমেটে পেট্রোল পাম্পের থেকে পেট্রোল নিতে না পারে। কয়েকদিন থেকে তো চালু হয়েছে যে হেলমেট ছাড়া পেট্রোল দিবে না। অবশ্যই কোনো দিনই দেওয়া উচিত না। কয়দিন ধরে কেন, কোনো দিনই দেওয়া উচিত না। কয়েকদিন থেকে চালু হয়েছে। হ্যাঁ, না এর আগেও চালু হচ্ছিল, পাবলিক পড়তো না, ঠিকই হচ্ছে কি করে। এখন ফের নতুন সরকারের আমলে ফের চালু হয়েছে। গুড, ভেরি গুড, খুবই ভালো। নো হেলমেট নো পেট্রোল, কি বলবেন? না, এটা আমরা প্রত্যেকের জন্য চিঠি করেছি যাতে কেউ না নেয়, মানুষ যাতে সুস্থভাবে চলতে পারে রাস্তায়, এটাই আমরা। কি বলবেন, মানে কি করতে বলেছেন যে হেলমেট ছাড়া? হেলমেট ছাড়া তেল দেওয়া যাবে না, হ্যাঁ, ঠিক আছে, এটা আমরা প্রত্যেকে বলছিলাম। জাগ্রত ভামড়ি দেবী মন্দিরের নতুন পরিচালন কমিটি গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। ভামড়ি দেবী মন্দিরের নতুন পরিচালন কমিটি গঠনে রবিবার গুরুত্বপূর্ণ একটি বৈঠক হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সহ বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা। জানা গেছে 21 জন সদস্যের একটি নতুন কমিটি গঠনের বিষয়ে আলোচনা হলেও এদিন সেই কমিটি ঘোষণা করা হয়নি। বিধায়ক জানান, মন্দির পরিচালনা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে। সমস্ত নথি ও তথ্য খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, পূর্ববর্তী মন্দির পরিচালন কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নতুন কমিটি গঠনের পর সেই অভিযোগগুলির পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বৈঠকে জানানো হয়েছে। আমি এই এলাকার বিগত দিনে এই মন্দিরের সাথে যুক্ত আছি, কিন্তু যা দেখছি আমাদের এদিকে জলপেশ, এদিকে ভামড়ি দেবী মন্দির এবং তিস্তা বোরের আলু প্রজেক্ট, এইগুলা পাখির ডাকের জন্য বিদেশ থেকে লোক আসছে, অনেক অনেক দূরের থেকে পাখির ডাক শোনার জন্য আসছে এবং ওইদিকে নৌকায় ওঠার জন্য আসছে। ভামড়ি দেবীর তিনি এই এরিয়াটা তো টুরিস্ট এলাকা ঘোষণা করা হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু বলছেন এই ব্যাপারে চিন্তা ভাবনা নিচ্ছে। মানে টুরিস্ট পর্যটন কেন্দ্র কি গড়ে তোলা কি যায়? হ্যাঁ, পর্যটক কেন্দ্রের তো মেন জায়গা এটা, খুব ভালো জায়গা এটা পর্যটক কেন্দ্র। কি নাম আপনার? আমার নাম সুজিত দে। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার।
স্টার্টিং প্রাইস থাকছে মাত্র ৪৯,৯৯৯ থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র ৮ থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন, ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। ইএমআই ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। জীবনের নানা সমস্যা নিয়ে চিন্তিত? জলপাইগুড়ি শহরবাসীর জন্য বিশেষ সুযোগ। আগামী ৫ ও ৬ আগস্ট কদমতলায় হোটেল ডেলা প্রীতমে আসছেন খ্যাতনামা স্বর্ণ পদকপ্রাপ্ত জ্যোতিষবিদ দেববাণী আচার্য শ্রী দেবাশিস মুখার্জি, বাস্তু বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ এবং জ্যোতিষশাস্ত্রে অভিজ্ঞ। আপনার জীবনের নানান সমস্যার সমাধান পাবেন সরাসরি পরামর্শে। শিক্ষা, ভাগ্য, বিবাহ, কর্মজীবন, পারিবারিক সমস্যার সমাধান এখানেই। প্রত্যেক মাসেই জলপাইগুড়িতে বসবেন। তাই দেরি না করে আজই বুকিং করুন স্ক্রিনে দেওয়া নম্বর। রক্তের সংকট মুহূর্তে এবার জলপাইগুড়ি নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগার এগিয়ে এলো। ক্লাব কক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল রবিবার। এখানে অসংখ্য মহিলা ও পুরুষ এসে রক্তদান করেন। পাশাপাশি রক্তদান শিবিরের উদ্যোক্তাদের কথা অনুযায়ী প্রতি বছরের পাশাপাশি প্রতি ৬ মাস অন্তর অন্তর তারা রক্তদান করে থাকেন। সাধারণ মানুষের বিপদের সময় রক্তের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই এই রক্তদান শিবিরের আয়োজন। উদ্যোক্তাদের দাবি, শতাধিক ইউনিট রক্ত তাদের এই শিবিরের মাধ্যমে সংগৃহীত হবে এবং সেই রক্ত জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও ব্লাড ব্যাংকে পাঠানো হবে। আবর্জনার সামনে দেবতার ছবি টাঙিয়ে এখানে আবর্জনা ফেলবেন না এরকম বিজ্ঞাপন দেওয়া হয়। সেই সমস্ত কিছু ছিঁড়ে দিলেন জলপাইগুড়ির বজরং দল। অভিযোগ, আবর্জনার সামনে দেবতার ছবি দেওয়া ব্যানার টাঙিয়ে নোংরা বা আবর্জনা ফেলবেন না এরকম বার্তা দেওয়া হয়। সেই সমস্ত ব্যানার খুলে দিল জলপাইগুড়ির বিশ্ব হিন্দু পরিষদের বজরং দলের সদস্যরা। স্থানীয়দের দাবি, জলপাইগুড়ি শহরের রায়কোট পাড়ার এক নির্মীয়মান বহুতলের সামনে ফাঁকা থাকায় প্রায় দিনই নোংরা আবর্জনা সেখানে ফেলতেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। মৌখিকভাবে বলার পরেও সেখানেই বারবার আবর্জনা ফেলা হচ্ছিল। বাধ্য হয়ে দেবতার ছবি দেওয়া ব্যানার আবর্জনার সামনে টাঙানো হয়। সেখান থেকে বার্তা দেওয়া হয়, নোংরা আবর্জনা এখানে ফেলবেন না। আবর্জনার পাশে সনাতন ধর্মের দেবতাদের ছবি দেওয়া মানে সনাতন ধর্মকে অপমান করা হচ্ছে বলাই বাহুল্য। এই কারণে এদিন বিশ্ব হিন্দু পরিষদের বজরং দলের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের উদ্যোগে সেই ছবি খুলে দেওয়া হয়েছে। এরকম ঘটনা যেখানেই নজরে পড়বে যথাযোগ্য ব্যবস্থা নেবেন তারা বলে দাবি। পরিষদের সদস্য অভিজিৎ রায় বলেন, দেবতার স্থান ঘরের ভেতরে, নোংরা আবর্জনার পাশে নয়। এই কারণে আমরা খুলে দিলাম, যে লাগিয়েছেন তার সঙ্গে কথা বলে। ব্যানার আপনারা খুললেন, এটা কোথায় এবং কেন খুললেন এই ব্যানারটা? এটা রায়কোটপাড়া কানাড়া ব্যাংকের ঠিক অপোজিটে, ঠিক আছে। এখানে একটা কনস্ট্রাকশন তৈরি হচ্ছে। এখানেই যে কনস্ট্রাকশনের মালিক, উনি এখানে একটা ড্রেনের পাশে যেন নোংরা আবর্জনা না ফেলানো হয় সেই জন্য আমাদের ভগবানের ভগবানের ছবি ব্যানার, বড় করে ব্যানার লাগিয়ে এখানে রেখে দিয়েছি। তো এটা আমরা খবর পাওয়ার পর কালকে আমরা খবর পাই, আজকে আমরা এটা নিজের হাতে আমরা খুললাম। আমরা বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল থেকে আসছি। আমরা ব্যানারের অবস্থা দেখলাম যে উনি যেই কারণে ব্যানার লাগিয়েছে এখানে, সেখানে ওই কারণটাই দেখছি নোংরা আবর্জনা এখানে পড়ে আছে ব্যানারের মধ্যে। আমাদের ভগবানের স্থান আমাদের বাইরে না, ড্রেনের পাশে না। ভগবানের স্থান আমাদের ঘরের ভিতরে, ড্রেনের পাশে একদমই না, ঠিক আছে। তো এই কারণে আমরা খুলে দিয়েছি ব্যানারটা। কথা হয়েছে আমাদের, কে লাগিয়েছে কিছু জানা গেল? হ্যাঁ, লাগিয়েছে একজন এখানেই আছে, নামটা আমি জানি না, হ্যাঁ, ঠিক আছে। ওনার সাথে কথা হয়েছে আমাদের সংগঠনের বিশ্ব হিন্দু পরিষদের প্রেসিডেন্ট আছে, ওনার সাথে কথা হয়েছে। উনি বলেছে খুলে দিচ্ছি। ভগবানের স্থান আমাদের সনাতন ধর্মে ভগবানের স্থান এরকম বাইরে ড্রেনের পাশে না, ঘরের ভিতরে আমাদের স্থান, ঠিক আছে। তাই যদি কেউ এরকম ভুল করে থাকে আমরা দেখছি, এটার বিরুদ্ধে আমরা অবিলম্বে পদক্ষেপ নেব। আমার নাম অভিজিৎ রায়, আমি বজরং দল জলপাইগুড়ি নগর সংযোজক। প্রশাসক বসতেই কড়া পদক্ষেপ। SF রোডে বুলডোজার চালিয়ে অবৈধ নির্মাণ ভাঙল শিলিগুড়ি পৌর নিগম। মেয়রের ইস্তফার পর শিলিগুড়ি পৌর নিগমে প্রশাসক দায়িত্ব নেওয়ার পর থেকেই শহর জুড়ে অবৈধ নির্মাণের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান শুরু হয়েছে। সেই অভিযানের অংশ হিসেবে SF রোডের একটি হোটেলের সামনে গড়ে ওঠা অবৈধ নির্মাণে বুলডোজার চালায় পৌর নিগম।
পৌর নিগম সূত্রে জানা গেছে, হোটেলটির সামনে নালার ওপর অবৈধভাবে স্ল্যাব বসিয়ে দখল করা হয়েছিল। এর ফলে নালা পরিষ্কার ও আবর্জনা অপসারণের কাজে বারবার সমস্যার মুখে পড়ছিলেন পৌর নিগমের সাফাই কর্মীরা। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকেও একাধিক অভিযোগ জমা পড়ে। অভিযোগের ভিত্তিতে নিয়ম মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অংশ সরানো না হওয়ায় শনিবার পৌর নিগমের পক্ষ থেকে বুলডোজার দিয়ে সেই অংশ ভেঙে ফেলা হয়। অভিযান চলাকালীন এলাকায় নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। এদিন অভিযানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের নবনিযুক্ত কমিশনার অশ্বিনী কুমার রায় সহ পৌর নিগমের অন্যান্য আধিকারিকেরা। তারা গোটা অভিযান তদারকি করেন এবং অবৈধ নির্মাণ অপসারণের কাজ পর্যবেক্ষণ করেন। অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনার অশ্বিনী কুমার রায় জানান, শহরের যেখানেই অবৈধ নির্মাণের অভিযোগ মিলবে সেখানেই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ দখল বা নির্মাণের ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট বার্তা দেন। नहीं, देखिए छोटा घर और बड़ा का बात नहीं है। जो कंप्लेंट है और कोर्ट नोटिस आता है तो उस बेसिस में भी कई बार हमको करना पड़ता है। और इलीगल इज इलीगल, तो हमें किसी ऐसे मैंने कोई गरीब आदमी को या जो यदि खाने पीने बेचने वाले लोग हैं, सब्जी वाले के आते हैं, दिन भर बैठते हैं, शाम को लेके चले जाते हैं, तो गवर्नमेंट कहती है उनके अगेंस्ट हमको कुछ नहीं करना है, बिकॉज किसी को दिक्कत नहीं हो रहा है। वो सुबह आते हैं, दिन भर मेला में अपना बिक्री करके चले जाते हैं, तो वो शाम को ड्रेन खाली हो जाता है, सुबह साफ कर सकते हैं। लेकिन परमानेंट अगर ड्रेन को ढक दिया जाए सीमेंट से और भर दिया जाए तो उससे पब्लिक वे में ऑब्स्ट्रक्शन होता है। तो मेनली केस टू केस बेसिस पे, कंप्लेंट बेसिस पे और लीगलिटी देख के हम लोग काम करते हैं। देखिए, कॉर्पोरेशन का जो काम है वो करते रहेंगे, ऐसा बात नहीं है, कॉर्पोरेशन का जो काम है करते रहेंगे। পুরনো পেট্রোল চালিত গাড়ি থেকে শক্তিশালী ইভি, জলপাইগুড়ির যুবকের উদ্ভাবনে এক নতুন চমক। ইচ্ছা শক্তি, প্রযুক্তি জ্ঞান আর 1 বছরের নিরলস পরিশ্রম, এই তিনের জেরেই পুরনো পেট্রোল চালিত একটি 4 চাকার গাড়িকে সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়িতে রূপান্তরিত করে সকলকে চমকে দিয়েছেন জলপাইগুড়ি শহরের রায়কোটপাড়া শনি মন্দির এলাকার বাসিন্দা তথা পলিটেকনিক কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস যুবক কৌশিক চৌরাশিয়া। শুধু একটি গাড়িকে ইলেকট্রিকে রূপান্তরিত করাই নয়, কৌশিকের দাবি তার তৈরি এই ইলেকট্রিক গাড়ি সাধারণ ইভির তুলনায় অনেক বেশি শক্তিশালী। এমনকি পরীক্ষামূলকভাবে একসঙ্গে 3টি বড় গাড়িকে টেনে নিয়ে যাওয়ার পরীক্ষাতেও সফল হয়েছে এই গাড়ি বলেও দাবি তার। আরও অবাক করার বিষয়, গাড়িতে ব্যবহৃত ব্যাটারিটিও তিনি নিজেই তৈরি করেছেন। কৌশিক জানান, পড়াশোনার সময় থেকেই তার মাথায় এই ভাবনা আসে, কিন্তু আর্থিক অনটনের কারণে তখন সেই স্বপ্ন বাস্তবায়িত করা সম্ভব হয়নি। পরে উপার্জনের টাকায় ধাপে ধাপে শুরু করেন গবেষণা ও নির্মাণের কাজ। দীর্ঘ প্রায় 1 বছরের পরিশ্রমের পর সফলভাবে তৈরি হয় তার স্বপ্নের ইলেকট্রিক গাড়ি। কৌশিকের কথায়, যদি একটি টোটো 4-5 জন যাত্রী নিয়ে চলতে পারে, তাহলে প্রযুক্তির সাহায্যে 4 চাকার পেট্রোল গাড়িকেও সহজেই ইলেকট্রিকে রূপান্তরিত করা সম্ভব। তার দাবি, একবার সম্পূর্ণ চার্জে এই গাড়ি প্রায় 150 কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। পাশাপাশি এমন একটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার ফলে গাড়ি চলার সময়ও ব্যাটারিতে চার্জ ফিরে আসে। সরকারি সহায়তা পেলে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে এই গাড়িকে আরও আধুনিক করা সম্ভব বলেও জানান কৌশিক। তার মতে, প্রয়োজনীয় যন্ত্রাংশ সহজলভ্য হলে ভবিষ্যতে আরও কম সময়ে এমন গাড়ি তৈরি করা যাবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, কম খরচে এই ধরনের গাড়ি বাজারে আনতে পারলে যাদের নতুন 4 চাকা কেনার সামর্থ্য নেই, তারাও সহজে ইলেকট্রিক গাড়ির সুবিধা নিতে পারবেন। ছেলের এই সাফল্যে গর্বিত বাবা কমল চৌরাশিয়া। তিনি বলেন, 2016 সালেই ছেলে এই পরিকল্পনার কথা জানিয়েছিল, কিন্তু আর্থিক সমস্যার কারণে তখন সম্ভব হয়নি। আজ নিজের চেষ্টায়, নিজের উপার্জনের টাকায় সেই স্বপ্ন পূরণ করেছে। প্রতিবেশী বিজয় পাসওয়ান বলেন, কৌশিক নিজের হাতে একটি পেট্রোল গাড়িকে ইলেকট্রিক গাড়িতে রূপান্তরিত করেছে। যদি ভবিষ্যতে বাণিজ্যিকভাবে এই ধরনের গাড়ি তৈরি করতে পারে, তাহলে সাধারণ মানুষের অনেক উপকার হবে। এই জন্য সরকারি সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।
প্রসঙ্গত উল্লেখ্য, উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা এবং অদম্য ইচ্ছা শক্তির অনন্য উদাহরণ হয়ে উঠেছেন জলপাইগুড়ির এই যুবক। এখন দেখার তার এই উদ্যোগ সরকারি ও শিল্প মহলের সমর্থন পেয়ে বড় আকারে বাস্তবায়িত হয় কিনা। নমস্কার, আপনারা দেখছেন উত্তরবন। আমি আপনাদের সাথে রয়েছি নবেন্দু বারুই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জলপাইগুড়ি শনি মন্দির এলাকায়। মাত্র 24 বছর বয়সের যুবক কৌশিক চৌরাসিয়া কিন্তু এই অসাধ্য সাধন করেছে। নিজের হাতে যেমন একটি ব্যাটারি তৈরি করেছে গাড়ির, ঠিক নিজের হাতেই কিন্তু একটি স্ক্র্যাপ করা গাড়িকে কিন্তু সম্পূর্ণ নিজের হাতে নতুন সে সাজিয়ে রূপ দিয়েছে। অর্থাৎ একটি 4 চাকার গাড়ি, সে 4 চাকার গাড়ি কিন্তু সে ব্যাটারি চালিত তৈরি করেছে। যেটা জানা যাচ্ছে, যেটা আমরা জানতে পারছি যে যদি কমার্শিয়ালভাবে সে বাজারে এই গাড়ি ছাড়তে পারে, তাহলে কিন্তু সাধারণ মানুষ যারা 4 হুইলার কিনতে পারেন না, অনেক সময় নিজের শখ রয়েছে কিন্তু সে পূরণ করতে পারছেন না, খুব কম দামে কিন্তু এই গাড়ি কিন্তু তারা ব্যবহার করতে পারবেন। আসুন আমরা একবার শুনে নিই কৌশিক এবং তার পরিবার রয়েছে এখানে, তারা এই বিষয়ে কি জানাচ্ছেন। একটি পেট্রোল গাড়িকে ইলেকট্রিকে কনভার্ট করেছি। কিভাবে সেটা সম্ভব হলো, কোথা থেকে নিলে, কি বিষয় ছিল? এই গাড়িটি আর কি আমি ইলেকট্রিকে কনভার্ট করেছি সম্পূর্ণ আমি নিজে চিন্তা ভাবনা করে। একটি গাড়ি সাধারণ মানুষের পক্ষে একটি 4 চাকা গাড়ি কেনার স্বপ্ন অনেক মানুষেরই স্বপ্ন, কিন্তু আজকালকার দুর্মূল্যের বাজারে অনেকজন মানুষই তার স্বপ্ন থাকা সত্ত্বেও সেটা আর কি নিয়ে ওঠা তাদের পক্ষে সম্ভব হতে পারে না। অতএব আমার চিন্তা ভাবনা ছিল যে একটি যদি আমরা কোনো রকম পুরনো গাড়ি কিংবা স্ক্র্যাপ করা গাড়ি স্ক্র্যাপ না করে সেই সমস্ত গাড়িকে যদি আমরা ইলেকট্রিকে কনভার্ট করে নিই, তাহলে আশা করি যে সমস্ত মানুষ যে স্বপ্ন ছিল একটি ইলেকট্রিক গাড়ি কিংবা ইলেকট্রিক যেহেতু আমাদের ফিউচার, তো অতএব তারা যেন একটি গাড়ি পেতে পারে 4 চাকা গাড়ি, সেই উদ্যোগ নিয়ে আমি আর কি এই জিনিসটা বানিয়েছি। কি পড়াশোনা করেছেন? আমি জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি 2025-এ। কিভাবে আইডিয়াটা এলো যেটা করা যায়? এই আইডিয়াটা এসেছিল প্রথমত তো টোটো দেখে, যেমন টোটো কি আর কি রাস্তায় চলছে, টোটো যেভাবে যদি চলতে পারে, টোটোর সমস্ত জিনিস যদি ব্যবহার করে একটি 4 চাকা গাড়ি তৈরি করা যেতে পারে, সেই চিন্তা ভাবনা, সেই সমস্ত দিক দিয়ে আমার মাথায় এই সমস্ত চিন্তা ভাবনা আছে। এবং আগামী সময়ে আমি যখন পলিটেকনিক কলেজে পড়াশোনা করি, তখন করার পর গাড়ির সমস্ত জিনিসের বিষয়ে আমার আরো বেশি আর কি ইনফরমেশন এবং চিন্তা ভাবনাগুলো আরো আর কি সচল হয়। তারপরে আর কি আমি গিয়ে এই গাড়িটাকে আর কি ভালো মতো করে আর কি ইলেকট্রিকে কনভার্ট করি, তাতে জানি গাড়িটা এখন সম্পূর্ণভাবে আর কি আমার মতে সাকসেসফুল। গাড়িটি রাস্তায় খুব ভালো মতো চলছে। গাড়ি আর যে সমস্ত যে ইলেকট্রিক গাড়ি মার্কেটে উপস্থিত রয়েছে, সেই সমস্ত গাড়ির চেয়ে এই গাড়িটি অনেক কম খরচে আর কি তৈরি হয়ে গেছে। তো আশা করি যদি আরো আমি লোকের দ্বারা সাপোর্ট এবং যদি সহযোগিতা পাই, সরকার আমাকে যদি সহযোগিতা করে, তাহলে পরে এই গাড়িটাকে আমি আরো সাধারণ মানুষের জন্য আর কি তুলে ধরতে পারবো। এখনো অবধি আমি গাড়ির পিছু 1,60,000 টাকার মতো খরচা করেছি। তোমার কি মনে হয়, যদি একটি মানুষের ইচ্ছা থেকে যে আমি একটি 4 চাকা গাড়ি নিব, সবচেয়ে কমে সে অন্ততপক্ষে 2 লাখ টাকা মতো খরচা করলে পরে সে 150 কিলোমিটার অবধি এই গাড়িটাকে নিয়ে যেতে পারবে এবং সে খুবই সেফলি যেতে পারবে। গাড়ির নিয়ে আদার্স আর যে সমস্ত ইলেকট্রিক গাড়ি মার্কেটে রয়েছে, তার চেয়ে এই গাড়িটা বলতে পারি যে প্রায় একই রকম, সমস্ত ড্রাইভিং এক্সপিরিয়েন্স থেকে শুরু করে সমস্ত কিছু প্রায় সব সমান। কত সময় লেগেছে এটা করতে? আমার মোটামুটি, যেহেতু আমার একটু ফাইন্যান্সিয়াল একটু প্রবলেম ছিল, সেই জন্য আমার করতে একটু টাইম লেগেছে। এই মোটামুটি আপনার ধরেন 8 থেকে 1 বছরের কাছে, 8 মাস থেকে 1 বছরের মতো আর কি লেগেছে। ব্যাটারিটাকে তুমি নিজে হাতে? ব্যাটারি সমস্ত কিছু আমি আর কি নিজের হাতেই করেছি। ব্যাটারি নিজের হাতে করার কারণ কি, যে মার্কেটে উপস্থিত রেডিমেড যে সমস্ত ব্যাটারি আছে, সে সমস্ত দাম আর কি অনেকটাই বেশি। কেননা যেই প্রাইসে আমরা আর কি ব্যাটারি কিনে নিয়ে আর কি নিজে বানিয়ে আমি যে প্রাইসে আর কি ব্যাটারিটা তৈরি করতে পারছি, সেই প্রাইসের মধ্যে আর কি এত ক্ষমতার ব্যাটারি তৈরি করা সম্ভব নেই। আর কি যে সমস্ত কোম্পানি দিচ্ছে, তারা নিজেদের লাভ রেখে দিচ্ছে, তাই আমরা সেই প্রাইসে আর কি ব্যাটারিটা পাচ্ছি না। ওই জন্যই আমার মাথায় চিন্তা ভাবনা আসলো যে ব্যাটারি আমি নিজেই কিনে নিজে হাতে সমস্ত কিছু আর কি বানিয়েছি। প্রথম যখন শুরু করলে বাড়ির সাপোর্ট কি পেয়েছিল? বাড়ির লোকের চিন্তা ভাবনা ছিল যে এরকমও বলছে, এটাও কি আদৌ কি সম্ভব হতে পারবে কিনা, কিন্তু আমার নিজের প্রতি বিশ্বাস ছিল যে আমি পারবো। আমার দাদু আমার এখন নেই, দাদু আমাকে বিশ্বাস করতো। দাদু আমাকে সবসময় আমাকে বলছে যে তুই চেষ্টা কর, তোর যদি নিজের প্রতি বিশ্বাস থাকে তাহলে তুই অবশ্যই এটা করতে পারবি। তারপরে যখন গাড়িটি করি, তখন আমার বাড়ির লোকও আমার হাতে হাতে অনেক সাহায্য করেছে। তারপরে যখন গাড়িটা আর কি তৈরি হয়ে কমপ্লিট হয়েছে, তখন বাড়ির লোকেরও আর কি সেই আস্তে আস্তে করে বিশ্বাস হলো যে না, এরকমও আর কি গাড়িটা তৈরি করাটা সম্ভব। আরেকবার নাম আর পরিচয় বলো। আমার নাম কৌশিক চৌরাসিয়া, আমার বাড়ি রায়কোটপাড়া শুনি।
কোন স্কুল থেকে তুমি পাস করেছো? আমি সোনাউল্লাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাস করেছি। পলিটেকনিক কোথায়? পলিটেকনিক পলিটেকনিক কলেজ আমার হলো জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমি পাস হয়েছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 25-এ পাস আউট 2025। আমার নাম কমল চৌরাসিয়া। কি বাড়ি, কোথায় বাড়ি? বাড়ি জিরাকতপুর। কি করেন আপনি? আমি ইলেকট্রিক্যাল ফ্যান মোটর রিপেয়ার এইসব কাজ করি। বললাম যে ছেলে এরকম একটা সফল হয়েছে, কখনো ভেবেছেন যে এরকম একটা হবে কিছু? না, এটা ভাবি নাই। ও বহুদিন ধরে এটা ওর এটা 2016 থেকে ভাবছিল করবো, আমাদেরকে বলেছিল। আমাদের আর্থিক অবস্থা তো অত ভালো ছিল না, ওই জন্য ওকে সাই দিইনি। আমি বলেছি তুই আগে পলিটেকনিকটা পড়, ওরা কিছু জ্ঞান অর্জন কর, তারপরে এতে হাত দে। তারপরে পলিটেকনিক পাস করার পর ও উদ্যোগ নিচ্ছে, তখন আমরা ওকে সাপোর্ট করছি। আজকে এই গাড়িটা তৈরি করাতে আমরা খুব গর্বিত, খুব আনন্দিত, ভালো লাগছে, খুব ভালো লাগছে। আপনার কাজেও তো সহযোগিতা হ্যাঁ, করতেছে। আমাদের কাজ, হ্যাঁ কাজে কি করে ও? ওই ইলেকট্রিক্যাল সব কাজ করে। আপনার এখানে দোকানে সহযোগিতা করে? হ্যাঁ, কি করে? ফ্যান মোটর বাইন্ডিং রিপেয়ারিং করে। আপনার নামটা আরেকবার বলেন। কমল চৌরাসিয়া। পাসমান। কোথায় বাড়ি? আমাদের বাড়ি হলো আমার রায়কোটপাড়া শনি মন্দির বাড়ি। এই যে গাড়িটা যে তৈরি করছে, সেটা আমার সামনে পুরাটাই গাড়িটা তৈরি করছে। যখন ও গাড়িটা তৈরি করে তখন আমি বলছি যে এই গাড়িটা তুই সাকসেস হলে তোর ভালো হবে, তুই যেটা করতেছিস কর, তোর পরিশ্রমটা দেখছি যে ও নিজে ওয়েল্ডিং থেকে নিয়ে সব কিছু নিজের হাত থেকে করছে। এই গাড়িটা যদি কমার্শিয়ালভাবে যদি করতে পারে তাহলে যে সব লোকের যে সবার ভালো হবে। কি মনে করছিলে মাত্র 24 বছর? আমাদের জলপাইগুড়িতে ছোট্ট একটা শহরে এরকম প্রতিভাবান ছেলে খুব কম দেখা যায়, যেটা ও করতে পারছে। আমাদের গর্ব বিষয় যে আমি ওর বাড়ির পাশে থাকি, সেটার জন্য আমরা খুবই খুশি। আপনার নাম আরেকবার বলুন। আমার নাম বিজয় পাসওয়ান। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছি আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বাঙালি মানেই ভোজন প্রিয়, আর তবে যদি কথা হয় মিষ্টির, তাহলে তো কোনো কথাই নেই। জলপাইগুড়ি পান্ডাপাড়া পার্কের মোড়ে খুলে গিয়েছে শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। আমাদের এখানে নৈহাটি, কল্যাণী, বর্ধমান থেকে আগত প্রসিদ্ধ কারিগর দিয়ে নানা ধরনের মিষ্টি তৈরি করা হয়। এছাড়াও সুপরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজ কারখানায় দেশি গাওয়া গরুর দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করা হয়। সাথে যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়। তাই আমাদের মিষ্টির স্বাদ পেতে আজই চলে আসুন শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, পান্ডাপাড়া পার্কের মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832658478। শহরের কয়েকটি পুকুরের কাজ বর্তমানে বন্ধ অবস্থায় রয়েছে। রাজ্য সরকারের নির্দেশে ঠিকাদারদের মিলছে না পেমেন্ট, সেই কারণেই পুকুর সংস্কারের কাজ বন্ধ রাখতে হয়েছে। সাফাই দিলেন পুরসভার পুরপ্রধান। এই সিদ্ধান্তে জনগণ ফুঁসছে। রাজ্য সরকারের নির্দেশে জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি পুকুরের সংস্কার আপাতত বন্ধ। বিভিন্ন পুকুরের কাজ বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এই বিষয়ে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলেন, রাজ্য সরকারের ঠিকাদারদের পেমেন্ট বন্ধ রাখতে বলেছে, তাই আপাতত কাজ বন্ধ। পাশাপাশি এখন বর্ষা, পুকুরগুলো জলে ভরা, তাই পুকুরের কাজ করাও এখন সম্ভব হচ্ছে না। ঠিকাদারদের পেমেন্ট শুরু হলেই পুকুরের কাজ শুরু হবে। তবে এ নিয়ে বিভিন্ন জায়গায় জল্পনা শুরু হয়েছে। এইভাবেই অর্ধ সমাপ্ত অবস্থায় কি আদেও এইভাবে কাজ বন্ধ অবস্থায় থাকবে? অনেক পুকুর বন্ধ অবস্থায় রয়েছে কাজ। না, এখন তো জল জমে রয়েছে। এখন প্রবল বৃষ্টিতে পুকুরের এই হাই স্কুলের পুকুর বলুন, উল্টো দিকের পুকুর বলুন, বা দুলাল দিঘি বলুন, 11 নম্বর রোড, এখন সেই কাজ হবে কি করে? এখন তো জলটা কমে গেলে হবে। আর তার মধ্যে রাজ্য সরকার থেকে এখন ঠিকাদারের বিল পেমেন্টে বন্ধ রাখতে বলেছে। সেটা খুললে এই কাজকে আরো গতিতে ত্বরান্বিত করা যায়। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস।
ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। রাজ্য জুড়ে চালু হলো নতুন নিয়ম, নো হেলমেট নো পেট্রোল। হেলমেট না পরলে পেট্রোল পাম্প থেকে মিলছে না পেট্রোল। রাজ্য সরকারের নির্দেশে ঠিকাদারদের পেমেন্ট বন্ধ থাকায় ও বর্ষার কারণে জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি পুকুর সংস্কারের কাজ আপাতত বন্ধ রয়েছে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.